আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে আমরা কলমে স্বয়ংক্রিয়ভাবে আ আ বিভিন্ন মাসগুলার নাম যুক্ত করতে পারবো। সো এখানে আমাদের যে সিনারিওটা এসেছে, সিনারিওটা হলো আমি চাই যে জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাসগুলো মাসের যে মাসগুলো সিরিয়ালি আমার কলামে যুক্ত হোক। সো আমার এখানে বিভিন্ন ফাংশন আমরা ইউজ করব। প্রায় এখানে দেখা যাচ্ছে যে সিকোয়েন্স, টেক্সট, অ্যারে, ফর্মুলা এই ফাংশনগুলো আমরা ইউজ করব। সো এখানে দেখুন ফর্মুলাটা ঠিক এরকম আমি অ্যারে ফর্মুলার ভিতর টেক্সট ফাংশনটা ইউজ করব। টেক্সট ফাংশনের ভিতর সিকোয়েন্স ফাংশনটা ইউজ করে আমরা এই আহ, আহ, যে আহ, মাসটা যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এভাবে আমরা বের করার চেষ্টা করব। তাহলে চলুন আমি আমি ফাংশনটা লেখার ট্রাই করি এবং সাথে সাথে আপনাদের বোঝানোর চেষ্টা করি। আমার প্রথমে অ্যারে অ্যারে ফর্মুলা অ্যালাউস ইউজ অফ অ্যারেস ইন নন অ্যারে ফাংশন। বিভিন্ন নন অ্যারে ফাংশনে কিভাবে আমরা অ্যারে ফর্মুলাটা ব্যবহার করা যায় সেটা দেখব। অ্যারে ফর্মুলা আমরা দিলাম, ওকে। ওকে। এখানে অ্যারে ফর্মুলার ভিতর আমরা টেক্সট অ্যাড করার চেষ্টা করব, ওকে। টেক্সট, ওকে। ফরম্যাটস এ নাম্বার ইনটু এ টেক্সট। নাম্বারকে টেক্সটে ফরম্যাট ফরম্যাট এ নাম্বার ইনটু এ টেক্সট। নাম্বারকে টেক্সটে ফরম্যাট করে, ওকে। তাহলে টেক্সটের ভিতর আমি এখানে টেক্সটের ভিতর নাম্বার দিলাম, ওকে। নাম্বার টেক্সটের ভিতর আমি এখানে ডেট দিতে চাই, ওকে। টেক্সটের ভিতর আমি ডেটটা দেখাতে চাই, ডেট, ওকে। ডেট কনভার্ট ইয়ার, মান্থ, ডে ইনটু এ ডেট, ওকে। তাহলে ডেট আমি ইয়ার দিলাম 2025, ওকে, 2025। তাহলে এই যে আমি ইয়ার দিলাম, তাহলে মান্থটা দিতে হবে না? মান্থটা আমি কিভাবে দিব? আমি মান্থটা দিব সিকোয়েন্সের ভিতর, কিউ, ওকে। সিকোয়েন্সের ভিতর রিটার্নস এ গ্রিড অফ সিকোয়েন্সিয়াল নাম্বার। তাহলে সিকোয়েন্সের ভিতর আমি এখানে দেখা যাক সিকোয়েন্সের ভিতর তাহলে এখানে সিকোয়েন্সের ভিতর কলাম, স্টার্ট, স্টেপ, ওকে। তাহলে সিকোয়েন্স আমার 12 মাস রয়েছে, ওকে। 12 মাস রয়েছে, ওকে। আমার ধরেন একটা কলাম আমার আমার স্টার্টিং 1 থেকে স্টার্ট হবে, ঠিক আছে, এবং স্টেপ হবে 1 থেকে, ওকে। এবং আমি এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। তাহলে সিকোয়েন্সটা ক্লোজ হয়ে গেল। আমি এখনো কিন্তু ডেটের ভিতর আছি। আমি সিকোয়েন্সটা ক্লোজ করলাম। তারপর আমি এখানে একটা কমা দিলাম, ওকে। আমি কমা দেওয়ার পর ডেতে চলে আসলাম। এই যে ডেটের ভিতর, এখন আমরা ডেটের ভিতর সিকোয়েন্স আমাদের শেষ, আমরা ডেটের ভিতর চলে এসেছি, তাই না? তাহলে ডেটের ভিতর দিলাম 1, ওকে। তারপর আমি ডেটটা ক্লোজ করলাম। এই যে দেখুন, এই যে এইটার ডেটটা ক্লোজ করলাম। ডেটটা ক্লোজ করার পরে আমি আহ, আমি এখানে ফরম্যাটটা দিব, কোন ফরম্যাটে আমি দেখতে চাই, ওকে। আমি 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 এই যে এই ফরম্যাটে দেখতে চাই, ওকে। আমি এই ফরম্যাটে দেখতে চাই এবং আমি এটা ক্লোজ করে দিলাম। তাহলে এইটা টেক্সটের ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ হলো। অ্যারে ফর্মুলার ব্র্যাকেটও আমাদের ক্লোজ করতে হবে, তাই না? এই যে অ্যারে ফর্মুলার ব্র্যাকেটও আমরা ক্লোজ করলাম। আমি এন্টার দিলাম। এখানে দেখুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এইভাবে চলে এসেছে। সো তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই মাসগুলো আমরা এই অ্যারে ফর্মুলা ফাংশন ইউজ করে খুব সহজেই বের করে ফেলতে পেরেছি। এটা একটু টেকনিক্যাল, তারপরেও আপনারা এই ফর্মুলা যদি মনে রাখেন বা এই ফর্মুলা মাথায় রাখেন তাহলে খুব ইজিলি আমরা এই
এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এভাবে আমরা কিন্তু খুব কুইকলি বের করে ফেলতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।